হ্যালো, ওয়েলকাম টু এলবং। আমি এখন আছি রমতি নদীর তীরে। আমাদের জার্নির প্রায় 15 ঘন্টা পর আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করলাম। আপডেটটা দিয়ে দিই, গতকাল অর্থাৎ 12 এপ্রিল আমরা রাত 10টা নাগাদ বেরিয়েছিলাম এলবংয়ের উদ্দেশ্যে। এলবং হচ্ছে কালিম্পংয়ের একটা পুরোপুরি অফবিট ডেস্টিনেশন। অফবিট ডেস্টিনেশন এই কারণ এই যে জায়গাটা 2019 সালে কিন্তু জায়গাটা এক্সপ্লোর হয়। 2019 থেকে একটা দুটো করে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গাটা কিন্তু বেশ বাঙালিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। শুধু বাঙালি না, এখান থেকে আমাদের রাজ্যের বাইরে থেকেও অনেক টুরিস্ট কিন্তু আসছে এই জায়গাটা এক্সপ্লোর করতে। কারণ ওয়েস্ট বেঙ্গলের একমাত্র যে রিভার ক্যানিয়ন আছে সেটা কিন্তু এই এলবংয়ে অবস্থিত। আর গতকাল যখন আমরা 10টায় বেরোলাম, ওখান থেকে আমরা শিলিগুড়ি পৌঁছাই সকাল প্রায় 5টা নাগাদ। সেখান থেকে আমরা সেবক ক্রস করে বাগড়াকোট আসি। বাগড়াকোটে এসে আমরা যে আমাদের সুইফট ডিজায়ার নিয়ে আসি, সেখানে গাড়িটা আমরা পার্কিং করি। এখানে যে এলবংয়ে যে হোটেল ছিল তাদেরই একটা ফ্রেন্ডের বাসা আছে, ওখানে থাকি। কারণ এই যে এলবং যে রাস্তাটা, লাস্ট 5 কিলোমিটার রাস্তাটা না ঠিকমতো আমি ভরসা করতে পারছিলাম না যে রাস্তাটা কেমন হবে। কারণ কিছু কিছু ভিডিওতে দেখছি এই রাস্তাটা অনেক গাড়ি চলেও আসছে, আবার অনেক জায়গায় দেখছি এই কিছু কিছু জায়গায় এত টাফ, বৃষ্টি পড়লে কিছু গাড়ি কিন্তু ফেসে যাচ্ছে। তাই আমি রিস্ক নিলাম না, যেহেতু আমার গাড়িটা নিয়ে আসিনি, আমি সুইফট ডিজায়ার গাড়িটা নিয়ে এসেছি। সুইফট ডিজায়ারের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা টিয়াগোতে একটু কম, তাই আমি ঠিক রিস্ক নিলাম না। তাই আমি ভাবলাম গাড়িটা আমি বাগড়াকোটে রেখে আসি। ওখান থেকে আমি আবার হায়ার করে গাড়ি আমরা নিয়েছি এবং 5 জনে মিলে ওখান থেকে 2000 টাকা ভাড়া নিয়েছে এবং ওই গাড়ি করে আমরা এলবংয়ে এসে পৌঁছাই সকাল 8টা নাগাদ। তো আগেও যে আমি গত বছর টেকটা করেছিলাম বক্সা জয়ন্তী, ওটা অফবিট ডেস্টিনেশন ছিল, কিন্তু ওটা থেকেও মানে ওই গ্রামটা সাজানো গোছানো, কিন্তু এলবংটা একেবারে আনটাচ লাগলো। এখনও এরিয়া আছে। আমি যখন এখানে এলাম, ইউটিউব ভিডিও তো দেখেছি, তা সত্ত্বেও ও মোটামুটি যে গুগল ম্যাপে এই রাস্তাটা একদমই শো করছে না। তার জন্য যে রাস্তাটা একদমই তৈরি হয়নি, পুরোপুরি কাঁচা রাস্তার উপর গাড়ি এলো। টাফ অবশ্য রাস্তাটা টাফ। যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি না থাকে আমি বলবো ছোটো গাড়ি না নিয়ে আসাই ভালো। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বেশি থাকে বা যে গাড়িগুলো একটু যেমন এক্সইউভি 300 500 এই গাড়িগুলো অসুবিধা হবে না, কিন্তু ছোটো গাড়িগুলো যে হ্যাচব্যাকগুলো অবশ্যই প্রবলেম হবে। তো সেখান থেকে আমরা মোটামুটি হোটেলে পৌঁছাই গোপালজি হোমস্টেতে, এবং গোপালজি ওখান থেকে ব্রেকফাস্ট করে সকাল 10টা নাগাদ আমরা এসে পৌঁছাই। এই ট্রেকিংটা স্টার্ট হয়। তো 10টা থেকে মোটামুটি এখন বাজছে সকাল 11:30, 1.5 ঘন্টা টাইম লাগলো একদম যে টপ গোপালজি হোমস্টে থেকে এই রমতি রিভারে আসতে। বলার কিছু নেই, পুরো এরিয়া, জঙ্গল, কোনো আনটাচ, কোনো এখান থেকে মানুষদের তৈরি করা রাস্তাও নেই। পুরোপুরিভাবে পাহাড় ভেঙে আসতে হলো, তার জন্য জায়গাটাকে আরও সুন্দর লাগলো। এবং আমাদের যে ট্রেকিংয়ের যে পাহাড় থেকে নিচে নামা ফার্স্ট ফেজটা এখানে কমপ্লিট। এবার শুরু হচ্ছে আমাদের ট্রেকিংয়ের অরিজিনাল যে রিভার ক্যানিয়নের 3টে ফেজ আছে। সেই রিভার ক্যানিয়নের ফার্স্ট ফেজ আজ জাস্ট 100 মিটার দূর থেকেই আমাদের ফার্স্ট ফেজ শুরু হবে। তো এখানে ব্লগটা আমি শুরু করলাম। এবার দেখা যাক সবচেয়ে ইন্টারেস্টিং এবং আশ্চর্য যে দুটো রিভার ক্যানিয়ন, দুই দিকে পুরো পাহাড় এবং তার মধ্যে দিয়ে নদীপথ বয়ে গিয়েছে, সেই রাস্তাটা এবার এক্সপ্লোর করব। প্রচণ্ড এক্সাইটেড আছি। তো যাই, চলো তোমাদেরকেও দেখাচ্ছি এবং কেমন লাগে সেই ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। এবং শেষ পর্যন্ত এই সেম রাস্তা না, আমরা 3টে ফেজ কমপ্লিট করে আরও অন্য একটা রাস্তা দিয়ে আবার আমরা ওই এলবংয়ের টপে গোপালজির হোমস্টেতে পৌঁছাবো।